বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অদ্রিজা মিরা চ্যানেলে নতুন একটা রেসিপি ভিডিও শেয়ার করতে চলে আসলাম তোমাদের সঙ্গে। তো আজকে আমি বানাবো চিজি ব্রেড পকোড়া। তার জন্য নিয়ে নিয়েছি কয়েক পিস স্লাইস ব্রেড, আর সেটা সাইডের কালো অংশগুলো আমি কেটে নিচ্ছি নাইফ দিয়ে। এবার আমি নিয়ে নেবো তিনটে সেদ্ধ আলু, সেগুলো গ্রেট করে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর জিরে গুঁড়ো, ধনে পাতার পেস্ট দিয়েছিলাম, যেহেতু ধনে পাতা ছিল না তাই একটু লবণ দিয়ে ভালো করে আলুটাকে মেখে সাইডে রেখে দিলাম। এবার নিয়ে নিলাম একটা বোলের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ বেসন, একটু লবণ আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে, এবার তাতে জল দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। কিন্তু আমি হলুদ দিতে ভুলে গেছিলাম, তাই আবার তার মধ্যে একটু হলুদ অ্যাড করলাম। দিয়ে এবার জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিলাম। আমি ব্রেডগুলো নিয়ে নিলাম, নিয়ে ভালো করে সাজিয়ে নিয়ে তার উপরে একে একে যে আলু মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে সাজিয়ে নেব। একটা ব্রেডের ওপর আলু দিয়ে তার উপর আরেকটা ব্রেড দিলাম। সবগুলো এভাবে সাজানো হয়ে গেলে আমি ব্রেডগুলো 3টে করে টুকরো করে নিলাম। এবার আমি এক একটা স্টিকে এই ব্রেডগুলোকে গেঁথে নেব ঠিক চিকেন সসের মতো করে। সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি রেডি করা ব্যাটারটা নিয়ে নেব। অন্যদিকে একটা ফ্রাই প্যানে সাদা তেল গরম করতে দিতে হবে। তেল গরম হয়ে গেলে গুলে রাখা ব্যাটারের মধ্যে একটা করে ব্রেড স্টিক দিয়ে ভালো করে চুবিয়ে নিয়ে, মানে চারিদিকে ব্রেডের চারিদিকে মেখে গেলে ব্যাটারটা আস্তে আস্তে ফ্রাই প্যানে দিতে হবে। এবার লো ফ্লেমে এই পকোড়াগুলো ভাজতে হবে। চিজি ব্রেড পকোড়া একদম চিকেন সসের মতো দেখতে লাগছে। তো আমি আস্তে আস্তে উল্টে দিয়ে যখন হয়ে আসার মতো, তখন 1 মিনিট আগে তার উপরে চিজ দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে ঢেকে দিলাম। রেডি হয়ে গেছে আমার ব্রেড পকোড়া, চিজি ব্রেড পকোড়া। এবার আমি নিয়ে যাব আমার মেয়ের কাছে। খেতে তো দিয়ে দিলাম, আর মেয়ে তো একটু টেস্ট করে বলল যে দারুণ হয়েছে। তো এরকম ধরনের রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এই রেসিপিটা খুবই কম উপকরণ দিয়ে হয়ে যায়, চিজ না দিলেও হবে, যেহেতু আমার মেয়ে পছন্দ করে তো আমি তাই চিজ দিয়েছি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে পাশে থেকো।